আসসালামু আলাইকুম। মানুষ কোথা থেকে এলো আর তার শেষ গন্তব্যই বা কোথায়? এটা কিন্তু এক চিরন্তন প্রশ্ন। আর এই প্রশ্নকে ঘিরেই আমাদের আজকের আলোচনা। চলুন স্লাইডের মাধ্যমে মানব অস্তিত্বের এই মহাজাগতিক যাত্রার এক ঝলক দেখে নেওয়া যাক। আমাদের সবার অস্তিত্বের গল্পটা জানেন, মহাবিশ্বের মতোই গভীর। ইসলামিক ঐতিহ্য যদি দেখি, সেখানে বলা হয়েছে মানুষের যাত্রাটা শুরু হয়েছিল এই পৃথিবীর মাটি থেকেই। আর এই ধারণাটা শুধু আমাদের উৎস নিয়েই বলে না, বরং আমাদের মধ্যে যে এত বৈচিত্র্য, সেটারও একটা দারুণ ইঙ্গিত দেয়। তো এই পুরো যাত্রাকে আমরা ৫টা ভাগে ভাগ করে দেখব। শুরুটা হবে কাদা থেকে কোড দিয়ে, আর একদম শেষে গিয়ে আমরা খুঁজব আমাদের অস্তিত্বের উদ্দেশ্যের প্রশ্নের উত্তর। চলুন তাহলে এই রহস্যময় পথের এক একটা ধাপ খুলে দেখা যাক। আচ্ছা, তাহলে আমাদের প্রথম পর্ব, কাদা থেকে কোড। এখানে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে সবচেয়ে সাধারণ উপাদান দিয়ে মানবজাতির মতো এমন এক জটিল ব্লুপ্রিন্ট তৈরি হল। কুরআন আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমাদের শুরুটা কিন্তু ছিল খুবই সাধারণ, ধুলা বা কাদা থেকে। ভাবুন তো, এই ধারণাটা আমাদেরকে মাটির সাথে, পৃথিবীর সাথে কি গভীর এক বাঁধনে বেঁধে ফেলে। এটাই যেন আমাদের পরিচয়ের মূল ভিত্তি। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, তাই না? যদি আমাদের সবার উৎস একই মাটি হয়, তাহলে আমরা প্রত্যেকে এত আলাদা, এত অনন্য হলাম কিভাবে? এই প্রাচীন প্রশ্নটাই কিন্তু আমাদের আধুনিক বিজ্ঞানের দুয়ারে নিয়ে যায়। আর মজার ব্যাপার কি জানেন, এই যে অনন্যতার ধারণা, এটারই একটা আধুনিক রূপ আমরা দেখতে পাই বায়োমেট্রিক্স বিজ্ঞানে। এই বিজ্ঞান আমাদের প্রত্যেকের ভেতরে সেই ইউনিক কোডটাকেই খুঁজে বের করে। এর সবচেয়ে সহজ আর চমৎকার উদাহরণ হল আমাদের আঙুলের ছাপ। এটা ঠিক যেন প্রকৃতি থেকে দেওয়া এক একটা ইউনিক পাসওয়ার্ড, যা একেবারে শুরু থেকেই আমাদের প্রত্যেকের জন্য সেট করা আছে, আর এটা নকল করা প্রায় অসম্ভব। তো এই সাধারণ উপাদানগুলো থেকে কিভাবে এমন একটা জটিল যন্ত্র তৈরি হলো, চলুন সেটাই দেখি। আমাদের দ্বিতীয় পর্ব, শরীর স্থান এবং সচেতনতা। আমাদের নিজেদের শরীরকে বোঝার এই জার্নিটা কিন্তু বেশ লম্বা ছিল। একটা উদাহরণ দিই, ইবনে আল নাফিসের মতো মুসলিম বিজ্ঞানীরা কিন্তু শত শত বছর আগেই পালমোনারি সার্কুলেশন বা রক্ত সঞ্চালনের সঠিক ধারণাটা দিয়ে গিয়েছিলেন। অথচ পশ্চিমা বিশ্ব এই একই জিনিসটা জানতে পেরেছিল আরও অনেক পরে। কিন্তু মানুষ তো আর শুধু একটা যন্ত্র না, তাই না? ইসলামিক সোর্সগুলো আমাদের ইন্দ্রিয়েরও একটা বৈশিক্রমের কথা বলে। আর খেয়াল করে দেখুন, সেখানে শ্রবণ শক্তি বা শোনার ক্ষমতাকে সবার প্রথমে রাখা হয়েছে। এর কারণ সম্ভবত এটাই যে ঐশী নির্দেশনা শোনার জন্য এই মাধ্যমটিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হতো। তাহলে ভাবুন, শরীর যদি এত জটিল একটা যন্ত্রই হয়, তাহলে এই যন্ত্রটা যখন একদিন কাজ করা বন্ধ করে দেয়, তখন ঠিক কি হয়? ইসলামিক টেক্সটগুলো এই মধ্যবর্তী অবস্থাকে বলে বারজাখ। এটা হলো জীবন আর পুনরুত্থানের ঠিক মাঝখানের একটা রহস্যময় জগৎ। বলা হয় এখানে আত্মা একটা একেবারে নতুন, অন্যরকম রূপে তার যাত্রা চালিয়ে যায়। এই স্লাইডে দুটো দেহের মধ্যে পার্থক্যটা খুব পরিষ্কার। দেখুন, আমাদের এই দুনিয়ার শরীরটা নষ্ট হয়ে যায়, এটা বস্তুগত। কিন্তু বারজাখের অনুরূপ দেহটাও বাস্তব, কিন্তু সেটা বস্তুগত নয়। আর সেই দেহ চিরস্থায়ী আনন্দ বা কষ্ট অনুভব করতে পারে। বারজাখের জীবনকে কিন্তু কোনো স্বপ্ন বা কল্পনা বলা হয়নি, বরং বলা হয়েছে এটা একটা চরম বাস্তবতার জায়গা। দুনিয়ার জীবনের প্রতিটি কাজের হিসাব সেখানে নেওয়া হয়, আর তার ফলও সরাসরি ভোগ করতে হয়। আচ্ছা, এই মধ্যবর্তী পর্বের পর যাত্রাটা এগিয়ে যায় চূড়ান্ত এক শারীরিক পুনর্গঠনের দিকে। এই পুনর্গঠনের বিশ্বাসের মূলে যে ধারণাটা আছে, সেটা কিন্তু সত্যিই বিস্ময়কর। বলা হয়েছে আমাদের পুরো শরীরটা একসময় বিলীন হয়ে গেলেও কক্সিক্স বা লেজের হাড়ের একেবারে ছোট্ট একটা অংশ অক্ষত থেকে যাবে, আর সেখান থেকেই আমাদের আবার নতুন করে তৈরি করা হবে। আর এই পুরো প্রক্রিয়াটা কয়েকটা ধাপে হবে বলে বর্ণনা করা হয়েছে। প্রথমে তো শরীরটা ক্ষয় হয়ে যাবে, কিন্তু ওই ছোট্ট হাড়টা টিকে থাকবে। আর তারপর এক বিশেষ বৃষ্টির পর, ঠিক যেমন মাটি ফুঁড়ে বীজ থেকে গাছ জন্মায়, সেভাবেই সেই হাড় থেকে নতুন দেহ গজিয়ে উঠবে। তো এই যে এত বড় একটা মহাজাগতিক যাত্রা, সৃষ্টি, জীবন, মৃত্যু, আবার পুনরুত্থান, এই সবকিছু আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। কাদা থেকে তৈরি হয়ে একটা জটিল যন্ত্রর মতো জীবন কাটিয়ে আবার একটা বীজ থেকে পুনর্গঠিত হয়ে, এই সবকিছুর পেছনে চূড়ান্ত উদ্দেশ্যটা আসলে কি? কেন এই এত বিশাল আর জটিল এক অস্তিত্বের আয়োজন? এই প্রশ্নের একটা খুবই সরল, সরাসরি আর স্পষ্ট উত্তর ধর্মগ্রন্থগুলোতে দেওয়া হয়েছে। সৃষ্টির উদ্দেশ্য হল একমাত্র স্রষ্টার উপাসনা বা এবাদত করা। তবে এই ইবাদত স্রষ্টার কোনো প্রয়োজনে আসে না, বরং এটাই আমাদের অস্তিত্বের মূল কারণ। বলা যেতে পারে আমাদের এভাবেই ডিজাইন করা হয়েছে। এটাই আমাদের পরিচয়ের মূল ভিত্তি। আর এই উদ্দেশ্যটা পূরণ হয় কিভাবে?
জীবনের প্রতিটা মুহূর্তে একটা সংগ্রামের মাধ্যমে সত্য অর্থাৎ আল হক আর মিথ্যা অর্থাৎ বাতিল এই দুটোর মধ্যে থেকে সবসময় সঠিক পথটা বেছে নেওয়ার মাধ্যমেই। শেষ করার আগে এই কথাটা ভাবুন, জীবনের সংগ্রামে হতে হবে ইস্পাতের মতো শক্তিশালী, আবার ভালোবাসার ক্ষেত্রে হতে হবে রেশমের মতো নরম। এই উক্তিটা যেন আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্যের একটা দারুণ সারসংক্ষেপ দেয়। একদিকে দৃঢ় বিশ্বাস আর অন্যদিকে গভীর মমতা। এই দুটোর ভারসাম্যই হয়তো আসল কথা।